আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এমন একটা সিকিউ দেখব যেখানে আমরা ভেক্টর গুণন, কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এই ৪ টা টপিক একসাথে কভার করতে পারবো। অর্থাৎ এই ৪ টা টপিকের যেগুলো মোস্ট ইম্পোর্টেন্ট টাইপ আছে সেগুলো আমরা এই সিকিউটার মাধ্যমে সলভ করব। তাহলে এই সিকিউটার দিকে তাকালে আমরা ৫ টা জিনিস দেখব। সেটা এখানে ৩ টা ভেক্টর দেওয়া আছে, একটা স্কেলার ক্ষেত্র আর একটা ভেক্টর ক্ষেত্র, টোটাল ৫ টা জিনিস দেওয়া আছে। তাহলে আমরা আমাদের প্রথম কোয়েশ্চেনটা দেখে নিই। আমাদের প্রথম কোয়েশ্চেনে কি বলা হয়েছে? m = 5 হলে এ ভেক্টর ও বি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এটা সাধারণত আমরা ডট গুণনের সূত্র দিয়ে ইজিলি করতে পারবো। তাহলে ম্যাথটা কেমন করে দেখে নিই। তাহলে ম্যাথটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? সূত্রটা লিখে নিই। এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। এখানে আমাদের কস থিটার এখানে থিটার মানটা বের করতে হবে। তাহলে তার আগে আমরা যে কি এ আর বি এর মানটা বের করে নিই। এ ভেক্টর সমান রুট ওভার, এখানে এ ভেক্টরটা কি দেওয়া আছে? 2i ক্যাপ প্লাস m j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। তাহলে এ ভেক্টরটা তাহলে 2 স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস মাইনাস 3 হোল স্কয়ার, এবং আমরা m এর মান কি জানি? 5। 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 9। তাহলে a এর মান হবে রুট ওভার 38। এবার আমরা b এর মানটা বের করে নিই। b এর মানটা বের করতে হলে তাহলে আমরা কি b এর মানটা বের করতে হলে তাহলে আমরা b ভেক্টরটা দেখি। 4 মাইনাস 2 প্লাস 2। তাহলে এখানে আমরা স্কয়ার গুলা নেব। এখানে 2 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে এটার আনসার আসবে 2 রুট ওভার 5। এখন আমরা এখানে সূত্রের মধ্যে মানগুলা বসাবো। cos থিটা ইকুয়ালস টু a ডট b ডিভাইডেড বাই, এখানে কিন্তু এগুলো কিন্তু মান, মডুলাস b। এখানে মানগুলো ইনপুট করি। 38 ইন্টু 2 রুট ওভার 5। আর উপরে যদি আমরা a আর b কে ডট গুণন করি তাহলে আমরা কি পাবো? 2 ইন্টু 4 প্লাস 5 ইন্টু মাইনাস 2 প্লাস কে ক্যাপের দুইটা গুণ করে দিই, মাইনাস 3 ইন্টু 2। তাহলে ডট গুণন করলে আমরা এটা আনসার পাবো -8। উপরে দেবো তাহলে -8। তাহলে আমাদের cos থিটার ভ্যালু হবে -2 রুট ওভার 57। এখন আমরা cos থিটার মান যেহেতু পেয়ে গেছি তাহলে থিটার মানও বের করে ফেলি। cos ইনভার্স 2 -2 রুট ওভার 57 সমান 105.3 ডিগ্রি, এবং এটা আমাদের ১ নাম্বার কোয়েশ্চেনের আনসার। এবার আমরা আমাদের বি নাম্বার কোয়েশ্চেনটা দেখে নিই। সরি, ২ নাম্বার কোয়েশ্চেনটা দেখে নিই। ২ নাম্বার কোয়েশ্চেনে কি লেখা আছে? m এর মান কত হলে a ও b ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে? আমরা এখানে একটা জিনিস শিখবো, সেটা যখন a ডট b শূন্য হবে তখন তারা পরস্পর লম্ব, আর যখন a ক্রস b শূন্য হবে তখন তারা পরস্পর হবে সমান্তরাল। ওকে, তাহলে আমাদের কি চাইছে? a আর b ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। তাহলে আমরা a ডট b এর মান আমরা এখানেই পাইছিলাম। তাহলে আমাদের কি হতে হবে? a ডট b সমান 0 হওয়া লাগবে যদি আমি m এর মান বের করতে যাই। তাহলে a এর মান কি হবে? 2i ক্যাপ প্লাস m j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। তাহলে আমরা a আর b কে গুণ দিয়ে ফেলি। যদি আমরা গুণ করি তাহলে 2 এর সাথে 4 গুণ হবে,
প্লাস এম এর সাথে -2 গুণ হবে, অর্থাৎ কে ক্যাপের সাথে কে ক্যাপের দুইটা সহগ যেগুলো আছে সেগুলো গুণ দিয়ে দেব। -3 ইন্টু 2 সমান 0। তাহলে এম এর মান কত পাবো? 1। আশা করি এটা সবাই বুঝতে পারছি। আমরা এখানে হচ্ছে এ আর বি কে যদি ডট গুণন করি, আই ক্যাপের সহগ দুটাকে গুণ দেব, জে ক্যাপের সহগ দুটাকে গুণ দেব, কে ক্যাপের সহগ দুটাকে গুণ দিয়ে আমরা এম এর মান যোগ বিয়োগের মাধ্যমে ইজিলি বের করে ফেলতে পারি। এখন আমরা আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা দেখি, যেটা হচ্ছে আমাদের 3 নাম্বার কোয়েশ্চেন। 3 নাম্বার কোয়েশ্চেনে আমাদের কি চাইছে? বি ভেক্টরের উপর সি ভেক্টরের অভিক্ষেপ এবং বি এর দিকে সি এর উপাংশের কম্পোনেন্ট নির্ণয় করো। তাহলে 3 নাম্বার কোয়েশ্চেনটা দেখার আগে আমরা হচ্ছে যে কি অভিক্ষেপ, কিসের অভিক্ষেপ চাইছে? বি ভেক্টরের উপর সি ভেক্টরের অভিক্ষেপ। সি এর অভিক্ষেপ সি cos থিটা, আর বি এর দিকে সি এর উপাংশ, সি এর উপাংশ হচ্ছে সি sin থিটা ইন্টু এ ক্যাপ। এখন আমরা যদি এগুলার মান বের করতে যাই, ফার্স্ট অফ অল আমরা সি cos থিটার মান বের করব। তাহলে সি cos থিটার মান যদি আমরা বের করতে যাই, তাহলে বি ডট সি সমান বিসি cos থিটা। তাহলে সি cos থিটার মান আমরা কি পাবো? বি ক্রস সি, আর নিচে হবে বি এর মান। তাহলে আমরা সি cos থিটার ভ্যালু পেয়ে যাব। উপরে আমরা ডট গুণন করি, -2 ইন্টু 3 প্লাস 2 ইন্টু -4 ডিভাইডেড বাই বি এর মান আমরা কত পাইছিলাম? আমরা 2√5। তাহলে আমরা সি cos থিটার ভ্যালু পেয়ে যাব হচ্ছে -tan 2√5। তাহলে এটাকে যদি আমি তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি, তাহলে আমার এখানে আসবে 5 ডিভাইডেড বাই √5 মাইনাস 1 বাই সরি -√5। এটা হচ্ছে আমাদের সি cos থিটার ভ্যালু। তাহলে আমরা আমাদের কোয়েশ্চেনের প্রথম পার্টটা পেয়ে গেছি। এখন আমাদের বের করতে হবে বি এর দিকে সি এর উপাংশ। আমরা লেখাটাকে একটু ছোট করে নিই। আমরা লেখাটাকে একটু ছোট করে নিয়েছি। এখন এখন আমরা সি এর উপাংশ বের করব। তাহলে সি এর উপাংশ হচ্ছে সি cos থিটা ইটা। এখানে আমরা একটা ছোট্ট ভুল করে ফেলছি, এটা হচ্ছে sin থিটা না, এটা হচ্ছে সি cos থিটা, সি cos থিটা ইটা। এখন সি cos থিটা ইটা সমান কি? বি ডট সি, নিচে হবে বি এর মান, আর ইটা হচ্ছে যে কি বি ভেক্টর ডিভাইডেড বাই তার মান। তাহলে আমরা যদি এটাকে লিখি, তাহলে হচ্ছে যে কি নিচে হবে বি মান স্কয়ার আর হচ্ছে বি ভেক্টর। তাহলে এখানে যদি আমরা মানগুলা ইনপুট করি, আমাদের আনসার আসবে -5/12 4 i ক্যাপ -2 j ক্যাপ প্লাস 2 k ক্যাপ। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, আর এখানে এটা হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ আমরা আমাদের 3 নাম্বার ম্যাথটাও করে ফেলছি। আমরা এখানে ভেক্টরের অভিক্ষেপ আর বি এর দিকে সি এর উপাংশ নির্ণয় করা শেষ। এখন আমরা আমাদের পরবর্তী ম্যাথে যাব। আমাদের পরবর্তী ম্যাথ হচ্ছে 4 নাম্বার ম্যাথটা। এখানে কি চাইছে? বি ও সি ভেক্টর দ্বয়কে কোন সামান্তরিকের দুটা সন্নিহিত বাহু বিবেচনা করে সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করো।
তাহলে ৪ নাম্বারটা যদি আমরা করতে চাই, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের আমরা সূত্র কি জানি? এ সন্নিহিত বাহু দুই বল সন্নিহিত বাহু ২ টার ক্রস গুণফল হচ্ছে যে কি কোনো একটা সামান্তরিকের ক্ষেত্রফল, অর্থাৎ বি ক্রস সি। এখানে আরেকটা এক্সট্রা জিনিস জেনে রাখি, সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ বি ক্রস সি। এখন তাহলে আমরা হচ্ছে যে কি বি ক্রস সি বের করে ফেলি, যেটা হচ্ছে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল হবে। এখন আমরা এখানে ক্রস গুণন করি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। উপরে বি ফ্যাক্টর গুলার সহগগুলা দিই, 4 মাইনাস 2 প্লাস 2 1 3 মাইনাস 4। এখন আমরা যদি এটাকে ক্রস গুণন করে ফেলি, আই ক্যাপ সমান হবে 4 দুগুণা 8 3 দুগুণা 6 মাইনাস 6 প্লাস জে ক্যাপ মাইনাস 4 4 16 আর হচ্ছে 2 একে 2। আর এখানে কে ক্যাপের মধ্যে হবে 3 4 12 মাইনাস মাইনাসে প্লাস 2। তাহলে আমাদের এখানে আনসারটা হবে 2 আই ক্যাপ প্লাস 18 জে ক্যাপ প্লাস 14 কে ক্যাপ। অতএব সুতরাং বি ক্রস সি এর মান হবে 2 স্কয়ার প্লাস 14 স্কয়ার প্লাস 18 স্কয়ার। তাহলে এটার আনসার 2 রুট ওভার 131 স্কয়ার একক। তাহলে এটা হচ্ছে আমাদের 4 নাম্বারের আনসার। এটাকে সামান্য একটু ছোট করে নিই। এটাকে সামান্য একটু ছোট করে নিই। ওকে, এখন আমরা আমাদের 5 নাম্বার কোয়েশ্চেনটা দেখব। আমাদের 5 নাম্বার কোয়েশ্চেনে কি জানতে চাইছে, বি ভেক্টর এবং সি ভেক্টর দ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, অর্থাৎ হাফ বি ক্রস সি। আমরা এখানে তো পাইছি ত্রিভুজের ক্ষেত্রফল, সুতরাং হাফ ইন্টু 2 ইন্টু রুট ওভার 131, 2 2 কাটাকাটি গেলে 131 স্কয়ার একক। 5 নাম্বারটা সিম্পল ছিল না? 5 নাম্বারের আনসার তাহলে রুট ওভার 131 স্কয়ার মিটার। এখন আমরা 6 নাম্বার কোয়েশ্চেনটা দেখব। বি ও সি যে তলে অবস্থিত সেই তলের উপর একটি লম্ব একক ভেক্টর নির্ণয় করো। তাহলে আমরা আমাদের 6 নাম্বার কোয়েশ্চেনটা দেখি। আমরা কি জানি লম্ব একক ভেক্টর, অর্থাৎ এটা একটা একক ভেক্টর যেটা হচ্ছে বি ও সি যে তলে অবস্থান করে সেই তলে। এখন বি আর সি যে তলে অবস্থান করে সেই তলে লম্ব একক ভেক্টর হবে ওইটার ক্রস গুণফল ডিভাইডেড বাই ক্রস গুণফলের মান। আমরা এখান থেকে জানি বি আর সি এর ক্রস গুণফল কি, 2 আই ক্যাপ প্লাস 18 জে ক্যাপ প্লাস 14 কে ক্যাপ। আর নিচে বি ক্রস সি এর মান কত, 2 রুট ওভার 131। আর এটাই হচ্ছে বি ক্রস সি এর আর এটাই হচ্ছে বি ক্রস সি এর লম্ব একক ভেক্টর। এখন আমরা যদি আমাদের 7 নাম্বার ম্যাথটার দিকে তাকাই, তাহলে আমরা এখানে দেখব আমাদের এখানে বলা হয়েছে গ্রেডিয়েন্ট বের করতে। তাহলে আমরা স্কেলার ক্ষেত্র ফাই এর গ্রেডিয়েন্ট বের করব। এখানে আমরা কি জানি স্কেলার ক্ষেত্র ফাই কি দেওয়া আছে, 2 এক্স স্কয়ার ওয়াই মাইনাস ওয়াই জেড কিউব। তাহলে এটা গ্রেডিয়েন্ট বের করব। আমরা সাধারণত গ্রেডিয়েন্ট কেমনে বের করি, যখন আমরা গ্রেডিয়েন্টটা বের করতে যাই তখন হচ্ছে যে কি আমরা
স্কেলার ক্ষেত্র ফাইকে ইন্ডিভিজুয়ালি একবার এক্স দ্বারা ডিফারেন্সিয়েট করব, পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব, তারপর আরেকবার ইন্ডিভিজুয়ালি ওয়াই, এরপর ইন্ডিভিজুয়ালি জেড দ্বারা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। তাহলে আমরা কেমনে করি সেটা দেখে নিই। আমরা প্রথমে ডিফারেন্সিয়েট করতে যাব এক্স এর সাপেক্ষে। তাহলে ফাইটা লিখে নিই, ওয়াই জেড কিউব, পাশে দেব আই ক্যাপ, তারপর প্লাস ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব, জে ক্যাপ, প্লাস তারপর জেড এর সাপেক্ষে করব 2x² y মাইনাস ওয়াই জেড কিউব কে ক্যাপ সমান সমান এক্স এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? এখানে আমরা শুধু এক্স কেই ডিফারেন্সিয়েট করব। এটা পাওয়ারে চলে যায় 4xy মাইনাস, এখানে কিন্তু এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে, কারণ এখানে কোনো এক্স নাই, আই ক্যাপ, প্লাস এখন ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা 1 হয়ে যাবে আর বাকি থাকবে 2x², আর এখানেও এটা 1 হয়ে যাবে, বাকি থাকবে মাইনাস জেড কিউব জে ক্যাপ, প্লাস এখানে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা 0 হয়ে যাবে, কজ এখানে কোনো জেড নাই, আর এখানে 3টা সামনে এসে যাবে আর বাকি থাকবে 3z², 3yz² কে ক্যাপ। এখন আমরা যদি এই বিন্দুটাকে এখানে ইনপুট করি, তাহলে আমরা কিন্তু ওই বিন্দুতে গ্রেডিয়েন্টের মান পেয়ে যাব। আমরা কিন্তু এখানে গ্রেডিয়েন্ট কিন্তু পেয়ে গেছি, জাস্ট বিন্দুগুলো ইনপুট করলে ওই বিন্দুতে গ্রেডিয়েন্ট কত সেটা পেয়ে যাব। তাহলে বিন্দুগুলো ইনপুট করি, 4 ইন্টু এক্স কত 1 আর ওয়াই হচ্ছে মাইনাস 2 আই ক্যাপ, প্লাস 2 ইন্টু 1² মাইনাস জেড কিউব হচ্ছে 1 কিউব জে ক্যাপ, প্লাস মাইনাস 3 ইন্টু ওয়াই হচ্ছে মাইনাস 2 আর জেড 1² ইন্টু কে ক্যাপ। তাহলে আমাদের গ্রেডিয়েন্টের মান হবে মাইনাস 8 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ, অ্যান্ড এটা হচ্ছে আনসার। তাহলে আমরা এখানে গ্রেডিয়েন্ট কেমনে বের করতে হয় শিখে ফেললাম। এখন আমরা আমাদের 8 নাম্বার কোয়েশ্চেনটার দিকে তাকাবো। আমাদের 8 নাম্বার কোয়েশ্চেনে কি বলা হয়েছে? m equals to 2 হলে a b c ভেক্টর তিনটি একই সমতলে অবস্থান করে কিনা। সাধারণত আমরা সমতলীয় তিনটি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত কি? তিনটি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে a ক্রস b ইন্টু c সমান 0, অথবা b ক্রস c ইন্টু ডট a 0, অথবা a ক্রস c ইন্টু b 0, অথবা এটা বাদেও এই তিনটা ভেক্টরকে নিয়ে যদি একটি ম্যাট্রিক্স গঠন করি সেটার ডিটারমিনেন্ট 0। এই শর্তগুলো ফলো করলে সাধারণত তিনটা ভেক্টর সমতুল্য হয়। এখন আমরা আমাদের 8 নাম্বার ম্যাথটা সলভ করি। আমাদের এখানে ম্যাট্রিক্স নেব a ভেক্টর, b ভেক্টর, c ভেক্টর নিয়ে। ফার্স্ট অফ অল আমরা a ভেক্টরের প্রথমত আমরা a ভেক্টরের i ক্যাপ j ক্যাপ k ক্যাপের সহগগুলো ক্রমান্বয়ে লিখে ফেলি। আমাদের a ভেক্টরে i ক্যাপের সহগ 2, j ক্যাপের সহগ 2 আর k ক্যাপের সহগ হচ্ছে 3।
বি ভেক্টরে আই ক্যাপের সহগ হচ্ছে 4, তারপর জে ক্যাপের সহগ হচ্ছে -2 আর কে ক্যাপের সহগ হচ্ছে 2। সি ভেক্টরে আই ক্যাপের সহগ 1, জে ক্যাপের সহগ 3, কে ক্যাপের সহগ -4। এখন আমরা যদি এদের ডিটারমিনেন্ট নির্ণয় করি, আনসার আসবে -36, যেটা হচ্ছে 0 নয়। যদি এটা 0 হতো তখন সমতলীয় হতো, 0 না হওয়ায় এরা সমতলীয় না। বাই দ্য ওয়ে, এই -36 যেটা দেখতেছো সেটা হচ্ছে যে কি, এখন আমরা আমাদের 9 নাম্বার ম্যাথটার দিকে তাকাবো। যদি পি কিউ ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হয়, কে এর মান কত? আমরা আমরা তার আগে 2 নাম্বার ম্যাথে আমরা জানছিলাম সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে পি ক্রস কিউ 0 হবে, অথবা সমান্তরাল হলে দুই এই দুইটা ভেক্টরের আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগের অনুপাত সমান হবে। অর্থাৎ এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ, এরকম শর্তটা ফলো করবে। তাহলে এখানে আমরা আই ক্যাপের সহগটার অনুপাত নিই 2/1, তারপর জে ক্যাপের সহগের অনুপাত নিই 4/2, আর হচ্ছে -6/k। এবং আমরা এখান থেকে ইজিলি যে কোনো দুইটা অনুপাত নিয়ে কে এর মান বের করে ফেলতে পারি। তাহলে কে এর মান হচ্ছে -3, এন্ড এটা হচ্ছে আমাদের ম্যাথের আনসার। তাহলে আমরা এখানে সমান্তরাল হওয়ার শর্ত দুইটাও দেখে ফেলছি। এখন আমরা আমাদের 10 নম্বর কোয়েশ্চেনটা দেখে নিই। আমাদের 10 নম্বর কোয়েশ্চেনে কি বলা হয়েছে? আমাদের 10 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে এই বিন্দুতে বি ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স নির্ণয় করো। কোন একটা ভেক্টর ক্ষেত্রের আমরা যদি ডাইভারজেন্স নির্ণয় করতে চাই, সেটাকে হচ্ছে যে কি আমরা ডট গুণন করব। তাহলে আমাদের বি ভেক্টরটা কি বলা আছে? এক্স স্কয়ার ওয়াই আই ক্যাপ প্লাস ওয়াই স্কয়ার জেড জে ক্যাপ প্লাস জেড স্কয়ার এক্স কে ক্যাপ। তাহলে এটার যদি আমি ডট গুণন করতে যাই, ফার্স্ট অফ অল আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ন্যাবলাটা বসাই দিতে হবে। ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল জেড কে ক্যাপ ইন্টু এক্স স্কোয়ার ওয়াই আই ক্যাপ প্লাস ওয়াই স্কোয়ার জেড জে ক্যাপ প্লাস জেড স্কোয়ার এক্স কে ক্যাপ। এখন আমরা আই ক্যাপের সহগের সাথে এক্স এর পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব, এবং জে ক্যাপের সহগের সাথে এই জে ক্যাপের সহগের, আর জেড ক্যাপের কে ক্যাপের সহগের সাথে কে ক্যাপের সহগের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। যদি আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি এগুলার, তাহলে আমাদের আনসার আসবে হচ্ছে 2xy। এখানে আই ক্যাপ ডট গুণন হলে কিন্তু 1 হয়ে যায়। এবং এদের যদি আমি করতে চাই, আমার আনসার আসবে 2x² প্লাস এখানে y কে y এর সাপেক্ষে যদি এটা ডিফারেন্সিয়েট করি, সামনে 2 চলে আসবে 2yz, আর এখানে হচ্ছে 2xz। এখন আমরা যদি 1, -1, 2 বিন্দুটা এখানে ইনপুট করি, আমাদের ভ্যালু আসবে হচ্ছে যে কি, x এর মধ্যে যদি আমি এই মানটা, তারপর y এর মধ্যে এই মানটা, আর z এর মধ্যে এই মানটা ইনপুট করলে আমার মান আসবে হচ্ছে -2। এখন আমরা কি জানি, কোন একটা ভেক্টরের ডাইভারজেন্স প্লাস হলে ওই ক্ষেত্রটা সম্প্রসারণশীল আর ঘনত্ব কমবে।
সাধারণত কোনো একটা ক্ষেত্র সম্প্রসারণশীল হতে থাকলে স্বাভাবিকভাবে তার ঘনত্ব কমতে থাকে। আর ডাইভারজেন্স যদি 0 হয় সলিনয়েডাল, আর ডাইভারজেন্স যদি মাইনাস হয় তাহলে সংকোচনশীল। আর ঘনত্ব বাড়বে। এখানে এটা ঋণাত্মক হয়, তাই সলিনয়েডাল না। এটা কি তাহলে? এটা হচ্ছে সংকোচনশীল। সংকোচনশীল। এখন আমরা আমাদের 11 নাম্বার ম্যাথটার দিকে তাকাই। আমাদের 11 নাম্বার ম্যাথে কার্ল বের করতে বলা হয়েছে। ভেক্টরটার কার্ল নির্ণয় করো। তাহলে ভেক্টরটার কার্ল নির্ণয় করতে আমরা কি করি? কার্ল ক দিয়ে ক্রস। তাহলে এভাবে মনে রাখতে পারি, কার্ল বের করতে গেলে আমাদের ক্রস গুণন করা লাগবে। তাহলে এখন আমরা ন্যাবলার সাথে এটা ক্রস গুণন করি। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। ন্যাবলার সবগুলো এখানে আই ক্যাপের নিচে এক্স, এখানে ওয়াই, কে ক্যাপের নিচে কি হবে? জেড। আর এখানে বি ভেক্টর গুলা বসাই দেবো। এখানে এক্সামের হলে তোমরা ভি ভেক্টর গুলো পুরা বসাইও। আমি এখানে জাস্ট ভেক্টর চিহ্নটা দিয়ে বসাই দিচ্ছি। আই ক্যাপ, এখানে ডি ডি ওয়াই বি মাইনাস এখানে ডেল জেড বি। এখানে কিন্তু তোমরা পুরা রাশিটাই এটা পুরা বসাবা। এখানে জায়গার অভাবে আমি হচ্ছে পুরা রাশিটা বসাচ্ছি না। তারপর জে ক্যাপ যদি বসাই, আমার প্রথমে এটার সাথে এটা ডেল জেড ইন্টু বি মাইনাস এটার সাথে এটা এক্স বি প্লাস কে ক্যাপ কে ক্যাপের ক্ষেত্রে কি হবে? ডেল জেড ইন্টু বি আর মাইনাস ডেল এক্স ইন্টু ভি ক্যাপ। এখন আমরা যদি এগুলা সবগুলা ক্যালকুলেট করে ফেলি, আমাদের বাকি থাকে হচ্ছে যে কি মাইনাস ওয়াই স্কোয়ার আই ক্যাপ মাইনাস জেড স্কোয়ার জে ক্যাপ মাইনাস এক্স স্কোয়ার কে ক্যাপ। আর আমরা যদি এই বিন্দুগুলা যদি এখানে ইনপুট করি 1 2 মাইনাস 1, এগুলো যদি আমি এখানে ইনপুট করি, আমার মান আসবে হচ্ছে মাইনাস 4 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে এটার মান যদি আমি বের করি, আমার এটার মান আসবে হচ্ছে রুট ওভার 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান রুট ওভার 18, যেটা হচ্ছে 0 না। অর্থাৎ আমরা জানি হচ্ছে কোনো একটা ভেক্টরের কার্ল যদি 0 হয় সেটা অঘূর্ণনশীল, আর যদি 0 না হয় ঘূর্ণন, আর যদি 0 না হয় তাহলে হচ্ছে ঘূর্ণনশীল। অর্থাৎ এটা হচ্ছে ঘূর্ণনশীল। তাহলে এই সিকিউটা সলভ করার মাধ্যমে আমরা কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, সমান্তরাল হওয়ার সূত্র, লম্ব হওয়ার শর্ত, উপাংশ, অভিক্ষেপ, তারপর হচ্ছে আমরা আমাদের অনেক কিছু এখানে এই সিকিউটার মাধ্যমে কভার করছি। তাহলে এরকম আরো সিকিউ পাওয়ার জন্য
আমাদের ফেসবুক পেজটা ফলো করো আর হচ্ছে দেখি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলটা।